শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। পুত্র জয়ের পর এখন শেখ হাসিনাও একই দাবি করলেন। এ বিষয়ে কি বলছে বাংলাদেশের সংবিধান, কি বলছে বাংলাদেশের আইনজীবীরা? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছরের স্বৈরশাসনের পরে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। 5ই আগস্ট ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন ঢাকার প্রবেশপথগুলোতে অপেক্ষা করছেন, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন। শেখ হাসিনা যখন বুঝতে পারেন তার পতন অনস্বীকার্য, তখন তিনি পদত্যাগ করতে রাজিও হন। সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধানদের উপস্থিতিতে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। ততক্ষণে ঢাকার রাস্তার দখল নিয়ে নিয়েছে লক্ষ লক্ষ আন্দোলনকারীরা। বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন শেখ হাসিনা। তাই পদত্যাগপত্র আর রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারেননি। এরপর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। প্রধানমন্ত্রীর পক্ষে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন সেনাপ্রধান। শেখ হাসিনা দেশ ত্যাগের পর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা এখনও বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী। তখন বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পুত্র জয়ের পর একই দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপে শোনা যায় শেখ হাসিনা দাবি করছেন, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। আইনের দৃষ্টিতে শেখ হাসিনার দাবি কতটা বৈধ? শেখ হাসিনার এই দাবি ও পদত্যাগপত্র জমা দেওয়ার ক্ষেত্রে আইনের ব্যাখ্যা কী? প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রক্রিয়া লেখা আছে বাংলাদেশের সংবিধানের 57 অনুচ্ছেদে। সংবিধানের 57 অনুচ্ছেদের 1-এর ক ধারা বলছে, প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। সংবিধান অনুযায়ী সাধারণভাবে এখানে সরাসরি জমা দেওয়ার উপরই গুরুত্ব আরোপ করা হয়। কিন্তু বাস্তবিক পরিস্থিতিতে যদি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বা অন্য কোনো বৈধ কারণ থাকে এবং এই প্রেক্ষাপটে কেউ যদি রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পৌঁছে দেন, তা একটি বিশেষ পরিস্থিতি হিসেবে বিবেচিত হবে। 5ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর মহামান্য রাষ্ট্রপতি রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা করেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগ করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে সৃষ্ট সাংবিধানিক পদের শূন্যতার বিষয়ে পরামর্শ চান। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে সমর্থনও করে। আইনজীবীরা বলছেন শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর এমন দাবি একেবারেই অবাঞ্ছিত। বাংলাদেশের সংবিধান অত্যন্ত স্পষ্ট এবং রাষ্ট্রপতির ঘোষণার পরে এ নিয়ে আর কোনো বিতর্কের জায়গা নেই। আওয়ামী লীগ ব্যতীত দেশের সকল রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা জ্ঞাপন করেছে। এছাড়া চীন, রাশিয়া সহ পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে ডক্টর ইউনূসের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফিরে আবার ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ সম্ভবপর নয় বলেই মনে হয়।